ফাংশন দিয়ে কোনো একটা সেলে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের থেকে আমরা রিকোয়েস্ট করে আমাদের প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন নিয়ে আসতে পারি। যেমন আমাদের কখনো মনে হতে পারে যে এখানে এই সেলটাতে কোন ধরনের ইনফরমেশন আছে আমি একটু দেখবো, তারপরে এটা কোন কলামে অবস্থিত আমার একটু জানা দরকার, কোন রোতে অবস্থিত এটা আমার একটু জানা দরকার। তো এটা লেফট আছে না রাইট আছে, যে টেক্সটটা আমি এখানে রাখছি সেটা কোন অ্যালাইনমেন্টে আছে, অ্যালাইনমেন্টটা দেখার জন্য এই যে বাই ডিফল্ট এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, তারপরে সেন্টার, তারপরে রাইট। তো ডিফল্ট আমরা দেখি লেফট অ্যালাইনমেন্ট হিসেবে থাকে, তো এটা কোন অ্যালাইনমেন্টে আছে এটা আমাদের জানা দরকার। তো এর জন্য কিছু যখন এই একটা সেলের ইনফরমেশন দিতে হবে আমার, যে এটা হচ্ছে সেল রেফারেন্স, সেলের ইনফরমেশন না, সেল রেফারেন্স, যেটা হচ্ছে C5 সেলের ভিতরে যে ইনফরমেশনটা আছে ওই ইনফরমেশনের টাইপটা কি আমি জানতে চাইছি, উইথটা কি আমি জানতে চাইছি, এটা দেখার জন্য আমাদের কাছে কিছু ইনফরমেশন টাইপ আমাদের বলে দেওয়া লাগে। তার ভিতরে কি কি আছে, অ্যাড্রেস, তারপরে আছে কল, তারপরে আছে কন্টেন্টস, প্রিফিক্স, রো টাইপ, এগুলা। হ্যাঁ, এই 7টা। তো এখন যদি আমি এখানে লিখি এবার আমি এখান থেকে দিলাম এমন যে এই সেলটাতে তার আগে দিতে হবে আমাদের আমি কোন ধরনের ইনফরমেশন চাচ্ছি, আমি কোন কলামে অবস্থিত আমার এটা আমি সেটা দেখতে চাচ্ছি। তো এই যে দিলাম, দেওয়ার পরে আমার দেখাবে যেটা 1 নম্বর কলামে অবস্থিত। পরের নম্বরে আবার নিয়ে আসলাম, আসার পর আমি এবার বলতে চাচ্ছি যে একটা কাজ করি, এখানে এই ইনফরমেশনটা আমরা ফিক্সড করে রাখি যে সব সময় তুমি এটার উপরেই আমাদেরকে ইনফরমেশন দেবা, সেটার জন্য হচ্ছে এই যে $। এবার আমি যদি নিয়ে আসি ও আমাকে আর কোনো ধরনের পরিবর্তন দেখাবে না। তো কলাম নিলাম, এবার আমি দেখতে চাচ্ছি রো কত, তো আমি লিখে দিলাম রো, সেই সাথে সাথে আমাদের যে 3 নাম্বার রোতে আছে, এই যে 3 নাম্বার রোতে আছে দেখতেছি। তারপরে আমি জানতে চাচ্ছি টাইপ কি, তো আমি এখান থেকে জাস্ট টাইপটা চেঞ্জ করে দিলাম, যে এটা কোন ধরনের টাইপ লেখা আসতেছে এল, এই টাইপেরও আবার কিছু আছে, সেইগুলো হচ্ছে টাইপের ভিতরে যদি বি থাকে তাহলে বুঝতে হবে ভ্যালু হিসাবে, যদি বি থাকে তার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, ভ্যালু হিসাবে যদি এল থাকে তার মানে হচ্ছে এর ভিতরে আছে টেক্সট, তারপরে ভ্যালু হিসেবে যদি ভি থাকে তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো ধরনের একটা নিউমেরিক ডাটা আছে, এরকম যে 10, 15, 20 এরকম কিছু একটা। তো তারপর আমরা আর কি নিতে পারি দেখি, এখান থেকে কলাম নিলাম, রো নিলাম, অ্যাড্রেস কি নিছি, অ্যাড্রেস আমরা দেখি অ্যাড্রেসটা দিই, অ্যাড্রেস দিলে আসলে কি হয়, অ্যাড্রেস দিলাম, তো আমাদেরকে দেখাচ্ছে যে ফিক্সড, আমরা এখানে যেমন ফিক্সড করে রাখছি ও আমাদেরকে দেখাচ্ছে যে এই যে ইনফরমেশনটা এই কলামে ফিক্সড, ঠিক আছে। আমরা কিন্তু যে ফিক্সড এখানে নিছি বলে এটা দেখাচ্ছে এমন না, আমি যদি এখন এইখানেও নেই এটা যে সেল, তারপরে এটা টাইপ, হ্যাঁ টাইপ, তারপরে কমা, না সরি এটা টাইপ না, এটা হচ্ছে এটা দেখি কোনটা, এটা হচ্ছে অ্যাড্রেস, সরি হ্যাঁ। তো আমি এখানে নিলাম যে সেল, তারপরে অ্যাড্রেস, তারপরে কমা, এটা আমি নেই, এটা আমি জাস্ট এন্টার দেওয়ার সাথে সাথে আমি দেখতেছি যে এখানে আমার এই ইনফরমেশনটা শো করতেছে যে এটা এই কলামের অন্তর্গত। এবং এটা যদি আমি এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করে দেই তখন এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, মানে আমি শিফট করার সাথে সাথে আমি দেখতেছি যে ইনফরমেশনটা ডাইনামিক ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কোনো কিছু করা লাগতেছে না। যেমন আমাদের এখানে কলাম প্রথমে ছিল 1 নম্বরে, এখন এটা কলাম 2 নম্বরে চলে গেছে, রোটার ভিতরে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি, রো সেই 3 নম্বর তো 3 নম্বরই আছে। তো আমরা রোতে যদি পরিবর্তন হতে চাই আমরা তখন এখান থেকে আরেকটা রো উপরের দিকে নেই, আমরা দেখতেছি 4 নম্বরে চলে আসছে। তো এখন কলাম কিন্তু সেই ঠিকই 2 নম্বর
নাম্বারে আছে এগুলাও পরিবর্তন হয়ে গেছে। তো এগুলাও ঠিক একইভাবে আপনার যদি মানে যখন যেটা দরকার হবে আপনি সেই অনুযায়ী ওকে রিকোয়েস্ট দিবেন, সেই কোটেশন বসায় ও আপনাকে সেই ইনফো টাইপ বসায় আপনি এটা হচ্ছে বলে ইনফো টাইপ। তো সেই ইনফো টাইপটা আপনি বলে দিবেন ওকে, বলে দেওয়ার পর যে সেলের থেকে জানতে চাচ্ছেন সেল রেফারেন্সটা বলে দিবেন যে অমুক সেলেরটা, যেমন আমি দিছি বিফোর, ওর সাথে সাথে আপনাকে সেই ইনফরমেশনটা এভাবে দেখায়।